আলাইকুম বন্ধুরা, আবার আমরা চলে এসেছি আমাদের সেই পালং শাকের খেতে। ছোট তখন ছিল, তখন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। এবার দেখো বন্ধুরা, কত বড় বড় পালং, টাটকা। আমার তো সেই রকম লাগছে দেখতে, সেই স্বাদ গো বন্ধুরা, আসলে বলে বোঝাতে পারবো না। মানে গাছ লাগিয়ে খাওয়া যে এত আনন্দ, না লাগালে আমি বুঝতেই পারতাম না। যখন ইচ্ছে তখন খেতে পাচ্ছি তুলে। দেখো কত বড় বড় শাক হয়েছে বন্ধুরা, দেখো চারিদিকে শুধু শাক আর শাক, সবুজে ঘেরা বন্ধুরা। দেখো আমি মনে করছি শীষ একটু বড় হবে তখন খাবো, তুলে খাচ্ছি, বোঝাই যাচ্ছে না শাক তুলছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তোমাদের কিন্তু লোভ হবে বন্ধুরা এই পালং শাক দেখে। মানে রান্না করার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, আর এত সুন্দর স্বাদ। আর এই যে বন্ধুরা, টমেটোর গাছ লাগানোছিলাম, দেখেন মাশাআল্লাহ, গাছগুলো খুবই তরতাজা, স্বাস্থ্য ভালো। এখানেও লাগাইছি, এই জায়গায় লাগানো আছে, ফুল চলে আসছে বন্ধুরা। দেখো টমেটো গাছে, প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে, মনে হচ্ছে রোজার মধ্যে খাওয়া যাবে। মাশাআল্লাহ, রোজার মধ্যে আর টমেটো কিনা লাগবে না। আর এখানে হচ্ছে লাল শাক বুনেছি, কিন্তু লাল শাক বাড়ছে না কী জন্য বন্ধুরা বলো তো? শীতের জন্য মনে হয়। দেখো লাল শাক। আর এই দেখো বন্ধুরা, বাঁধাকপি। কখনো আমি দেখিনি কিভাবে বাঁধাকপি হয়, নিজে লাগিয়েছিলাম বলে দেখতে পারলাম। দেখো আসলে নিজে হাতে চাষ করে খাওয়া খুবই মজা। এমনি তো কৃষকরা লাগায় না, আর আনন্দিত হয়। আসলে আমি বুঝতে পারছি বন্ধুরা, দেখো আল্লাহর কি সৃষ্টি, কিভাবে দেখো, এর নামই বলে বাঁধাকপি। এই দেখো প্রত্যেকটাই চলে আসছে, অসাধারণ ক্ষেত বন্ধুরা। এই দেখো ফুলকপি বন্ধুরা, এটা ছোট্ট হয়েছে। এই দেখো বন্ধুরা, এখানেও একটা টমেটো গাছ। আর এটা হচ্ছে লাউ গাছ বন্ধুরা, দেখো লাউ গাছ, নিচ থেকে ফুল চলে আসছে। এর দেখো ফুল।